আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে শিখবো হচ্ছে ল্যাসো টুল। আচ্ছা, ল্যাসো টুলটা কি জিনিস? এই যে ল্যাসো টুল, এটা হচ্ছে আপনার অবজেক্টকে সিলেক্ট করা বা যে পিক্সেল যে বলছে, আমরা যে পিক্সেল সিলেক্ট করা। আমরা যদি এখানে ইমেজ দেখি, আমরা তো গত ক্লাসে দেখছিলাম যে রেক্টেঙ্গেল মার্কিং টুল যেটা, সেটাতে আমরা পিক্সেল সিলেক্ট করছি, তাই না? আচ্ছা, আমরা এই পিকচারটাই নেই, আজকে এই পিকচারটা নেব। কপি করে নিব এখানে। এই যে এবার দেখবো এই যে ল্যাসো টুলের কাজটা আমরা এটা শিখছি কি, রেক্টেঙ্গেল যে মার্কিউ টুল, এই মার্কিউ টুলে সিলেক্ট করা। আচ্ছা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট যেই সার্কেল ছিল বা নির্দিষ্ট রেক্টেঙ্গেল ছিল, একটা ড্র ছিল, কলম ছিল, বাট এই যে ল্যাসো টুল, এটা হচ্ছে ফ্রিলি সিলেক্ট করতে পারবো, ফ্রি হ্যান্ড, তাই যেভাবে ইচ্ছা আমরা সিলেক্ট করতে পারবো। এটা সেভাবে কাটতে পারবো, এই যে সিলেক্ট করে কেটে দিতে পারবো, অথবা আমরা সিলেক্ট করে ফরগ্রাউন্ড যে কালার বা ব্যাকগ্রাউন্ড অল্টার ডিলিট সিলেক্ট করে নিই আমরা। অল্টার ডিলিট দিয়ে যে আমাদের সেই কালার আসতেছে, কন্ট্রোল কন্ট্রোল ডিলিট দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে সেমই, বাট জাস্ট আমরা কি ফ্রিলি ভাবে করতে পারতেছি। আর পলিগনাল ল্যাসো টুল কি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী, মানে সোজাসুজি ভাবে কোনাকুনি ভাবে সিলেক্ট করবে। যে এটা কোনো কার্ভ করা যাবে না, এটা কোনাকুনি ভাবে যে বিভিন্ন পাহাড় টাইপের যেগুলো আছে, এগুলো আমরা সিলেক্ট বানাতে সহজ হয়। যেমন এটা পাহাড় টাইপের কিছু একটা বানাইতে এই টাইপের কথা। এটা হইতেছে ল্যাসো টুলটা হইতেছে সিলেক্ট করা যাবে, বাট কিভাবে, কোনো কার্ভ হবে না, এটা কার্ভ বাদে যেভাবে সিলেক্ট করা যায় সেভাবেই। আচ্ছা, এটার একটা মজার জিনিস কি, এটা এভাবে কোনো সময় মানে হয় না, কি বলে, যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণ সিলেক্ট করবেন, এটা দেখেন, এটা কিন্তু আপনারা ব্যাক করতে পারবেন না, বা কন্ট্রোল জেড দিলে ব্যাক হবে না। এর একটাই উপায়, সিম্পলি এটাকে সম্পূর্ণ ক্লোজ করে দিয়ে সিলেকশন টুলে আনুন, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিলিট। এটা সিলেক্ট করার সিস্টেম সহজ উপায়, যে ছোট ছোট করে ছোট ছোট করে এইভাবে নিতে হবে, ক্লিক ক্লিক করে করে, এই যে ছোট ছোট করে, কারণ এটা তো কার্ভ নেই, এইভাবে সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল জে, এই সিলেক্ট কেটে গেছে। এ হচ্ছে পলিগন ল্যাসো টুল। আর ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটা কি আমরা দেখবো। শু যদি দেই, এটা আমাদের পাত্রে থেকে এমন পাত, যে পাত্রে স্পষ্ট ভাবে বোঝা যাইতেছে, এমন একটা পাত নিতে হবে আমাদের। এই পাতটা একদম স্পষ্ট, কারণ ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লার আছে। তো আমরা এটাকে সেভ করে নিব, যেটা আমাদের ভালো রেজলিউশন লাগবে সেভ করে নিলাম, সেটা ওয়েব ফাইলে হবে না। আর এই যে এটা যেমন স্পষ্ট ভাবে আছে, ব্ল্যাক হোয়াইটের উপর ব্ল্যাক, এটা দেখা যাবে, এটা সেভ করি। হ্যাঁ, এটা জেপিজি, তো আমরা এটা নিয়ে নিব। ওকে, এই যে ম্যাগনেটিক কাজ আমরা সিম্পলি একটা এখানে ক্লিক করব, তারপর অটোমেটিকলি দেখেন আমি কিন্তু প্রেস করতেছি না, এই যে অটোমেটিকলি সে নিয়ে যেতেছে। অটোমেটিক যে পাথ গুলা যে স্পষ্টভাবে বুঝতে পারতেছেন, আমি জাস্ট এর উপরে ঘুরাইতেছি, ও কিন্তু অটোমেটিক সে তার পাথ সিলেক্ট করে নিতেছে। এই যে অটোমেটিক সে তার পাথ সিলেক্ট করে নিতেছে, কিন্তু আমি জাস্ট সিম্পলি এর উপর ঘুরাইতেছি।
এই যে সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল জে দেন, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমি অন্য ক্লাসে ভালোভাবে দেখাবো, এটা একটা উপায় না, অনেক উপায় আছে। এই হচ্ছে ম্যাগনেটিক। আপনার এটাকে এই যে টুলটা ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল দিয়ে করতে পারবেন। কিভাবে? এই যে সিম্পলি এইভাবে সিলেক্ট করে করে এই যে ছোট 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 করে যেখানে কার্ভ আছে। আচ্ছা এটা আবার কি হলো, যেখানে আবার শুরু করতে হবে, এটা একবার ছুটে গেলে আর হবে না, এই যে ছুটে গেলে সমস্যা। যেখানে কার্ভ আছে সেখানে একটু এইভাবে কার্ভ করে নেবেন। তো এইভাবে নিজেরা সিলেক্ট করে নেবেন। আর ল্যাসো টুল যেটা ফ্রি হ্যান্ড, এটা তো বুঝতেই পারবেন, এই যে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। তখন তোমরা এটাকে পুরোপুরি সিলেক্ট করে দেখি কিভাবে করা যায়। একটু গড়বড় হয়ে গেছে। বাস অনেকটা হয়ে গেছে, এই যে অনেকটাই ডান, আমাদের যে পিএনজি ফাইলটা হয়ে গেছে। তো এটাই ছিল মোটামুটি আমাদের ল্যাসো টুলের যে ক্লাসটা। আমি ফটোশপে আস্তে আস্তে আগাচ্ছি, কেন এগুলো কিন্তু খুব প্র্যাকটিসের বিষয় আছে। তো এগুলো আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন, দেন আবার ট্রাই করবেন, কারণ যত প্র্যাকটিস তত এই করবেন। আচ্ছা আমি যদি জুতা বাদে, শুজ বাদে অন্য কিছু নেই, আমার সেন্টারে প্রোডাক্ট সার্চ দিই, প্রোডাক্ট বিভিন্ন কিছু আসবে এখানে। ধরেন এই জিনিসটা আমরা এটা নিয়ে যাই কপি করে, আমি যদি ম্যাগনেটিক দিয়ে কাজ করি, দেখেন ও সে তার মতন করে নিয়ে নিচ্ছে, যতটুকু বুঝতে পারতেছে ঠিকই নিয়ে নিচ্ছে, একটু ভুল করবে না। এই যে সেট করে নিচ্ছে। আমি এখানে কালারও দিতে পারবো, ফরগ্রাউন্ড কালারও দিতে পারবো, আবার কি এটাকে কপিও করতে পারবো। এই যে আর যদি এটা পলিগনাল টুলতে অনেক ইজি হবে, বেশি কিছু না, যেটা আমাদের এখানে যে অনেক ঝামেলা আছে, এই যে এই জিনিসটার জন্য পলিগনাল টুলটা বেটার হবে। এই যে এভাবে এভাবে করে এটা পলিগনাল টুলের জন্য বেটার। মানে কিছু কিছু টুলস আছে যেগুলো বেশিটা কাজে লাগে না, কিন্তু কয়েকটা জিনিসের হচ্ছে অনেক মেজর হয়ে পড়ে। যেমন এই যে এটার ক্ষেত্রে পলিগনাল টুলস তেমন একটা কাজ করার সুবিধা হবে না, পলিগনাল টুল দিয়ে এটা অনেক ইজি হয়ে যাইতেছে। পলিগনাল টুল দিয়ে সিম্পলি ইজি ভাবে করে নিব এটা। একটা নেবার নিচে চলে আসবো, একটা নিচে চলে গেছি। সিম্পলি ওটা এভাবে আমরা ই করে নেবো, এখন তো টাইম নেই, আমরা যেহেতু আমরা সিম্পলি বাস এই যে কন্ট্রোল জে দিয়ে কপি করে নেন এই যে দেখেন এখানে কিন্তু আচ্ছা আমরা অন্য একটা কাটছি, প্যারা নাই, ডাবল থাকাকালীন আমরা কেটে ফেলছি, কেটে ব্যাকে আনি হয় নাকি। এইবার দেখেন এই যে এবার থেকে গেছে। তো মোটামুটি এই ছিল হচ্ছে ল্যাসো টুলের মেইন কাজ। রেক্টেঙ্গেল মার্কিউটি আমরা ডিরেক্ট একটা রেশিও অনুযায়ী ধরতে পারি, আর ল্যাসো টুল এটা ফ্রি ভাবে নিতে পারবো। পলিগন ল্যাসো টুল যদি দেখেন এটা কার্ভ বাদ দিয়ে ধরতে পারবো, সিলেক্ট করতে পারবো। আর ম্যাগনেটিক এটা হচ্ছে নিজেই পাতটা যদি স্পর্শ থাকে নিজে এসে ম্যাগনেটিক ভাবে সিলেক্ট করে নেবে। তো এই ছিল মোটামুটি আমাদের ল্যাসো টুলের যে ক্লাসটা এটা। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা বেটার কিছু টুলস দেখবো। তো আজকে পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।